আপনারা অনেকেই অভিযোগ করেছেন এই চ্যানেলে টিউটোরিয়াল খুব বেশি দেওয়া হয় না। যারা জানেন না তাদের জন্য বলি, আমার কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত আমি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল দিয়ে থাকি, আপনারা সেটাকে ফলো করতে পারেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকে আমরা শিখব প্রিমিয়ার প্রোতে কীভাবে লুমা কি আমরা ব্যবহার করতে পারি। খুবই সিম্পল একটা ইফেক্ট, বাট আপনি যদি এটাকে ক্রিয়েটিভলি ইউজ করতে পারেন দারুণ কিছু রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো কীরকম রেজাল্ট পাওয়া যাবে চলুন একটু দেখে নেই। তো চলুন প্রিমিয়ার প্রোতে দেখি আমরা কিভাবে লুমা কি ইফেক্টটা ব্যবহার করব। তার আগে একটু বলে নিতে চাই, আপনাদের হয়তো অনেকের প্রশ্ন রয়েছে, সবসময় ব্ল্যাক টি শার্ট আমি ভিডিও তৈরি করি, আজকে হোয়াইট টি শার্টে কেন? ধন্যবাদ দিতে চাই আপ মার্কেটকে আমার কাছে কিছু টি শার্ট পাঠানোর জন্য, এবং তাদের যে টি শার্টের কোয়ালিটি সেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আপনারা যদি চান আপ মার্কেটের যে টি শার্ট সেটা কিনতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো। তো চলুন প্রিমিয়ার প্রোতে চলে নিই এবং দেখি কিভাবে লুমা কি ইফেক্ট ব্যবহার করবো। একদম বেসিক থেকে আমরা শুরু করি। এইখানে একটা সাবস্ক্রাইব বাটন আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সময় দেখা যায় আপনারা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন কিংবা এই ধরনের বাটন ওভারলি ইউজ করেন, সেই ক্ষেত্রে যদি ব্ল্যাক হয়ে থাকে, ওই ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ওটাকে কিন্তু ইজিলি আপনি লুমা কি দিয়ে এলিমিনেট করতে পারবেন। কারণ লুমা কি ইফেক্টটা কিন্তু আপনার লুমিনেন্স বেসিসে কাজ করে। আপনি চাইলে কোনো সাবজেক্টের কিংবা কোনো ভিডিওর ডার্কেস্ট যে পার্ট রয়েছে কিংবা লাইটেস্ট যে পার্ট রয়েছে ওটাকে কিওয়ার্ড করে বাদ দিয়ে দিতে পারবেন। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাটনটা রয়েছে সেখানে কিন্তু ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা যদি লুমা কি ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে চাই, আমাদের চলে যেতে হবে ইফেক্টস প্যানেলে, এখানে চলে যাব। যদি খুঁজে না পাই, আমরা উইন্ডোজ থেকে সবসময় কিন্তু যে কোনো প্যানেলকে এনেবল বা ডিসেবল করতে পারবো। সাপোজ আপনার ইফেক্টস প্যানেল খুঁজে পাচ্ছেন না, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই প্যানেলটা চলে আসবে। দেন এখান থেকে আপনি সার্চ করতে পারেন লুমা কি লিখে, অথবা আপনি ভিডিওর যে ইফেক্ট ফোল্ডার রয়েছে সেটার ভিতরে কিং ফোল্ডারের ভিতরে লুমা কি ইফেক্টটা পেয়ে যাবেন। তো এইটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমার ভিডিওর উপরে আমি ছেড়ে দেবো, রাইট? তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এই জিনিসটা যদি একটু দেখি, আমরা চলে যাব ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। এটা খুঁজে না পেলে অ্যাগেন উইন্ডোজ থেকে ইফেক্টস কন্ট্রোল প্যানেল, সেটাকে এনেবল করে দেবেন। এখানে লুমা কি নামে যে ইফেক্টটা রয়েছে এটার ভিতরে দুইটা ভ্যালু আপনারা দেখতে পারবেন, একটা হলো থ্রেশহোল্ড আর একটা হলো কাট অফ, রাইট? তো আমরা যদি থ্রেশহোল্ডটাকে ডিক্রিজ করি তাহলে দেখবেন পুরো যে আপনার ভিডিওটা সেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সহ। অ্যান্ড অ্যাগেন আমরা যদি ধীরে ধীরে করে থ্রেশহোল্ডটাকে বাড়িয়ে দেই তাহলে দেখতে পারবেন আমাদের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে। তো এখানে যেটা হচ্ছে, আমার যে ডার্কেস্ট যে কালার রয়েছে সেটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। যদি উল্টোটা করতে চান সেক্ষেত্রে কাট অফ যে ভ্যালুটা রয়েছে ওটাকে চেঞ্জ করে দিলেই হচ্ছে। সাপোজ আপনি এখানে চাচ্ছেন রেড কালারের যেটা রয়েছে সেটা চলে যাবে, ব্ল্যাক কালারটা থাকবে। সেক্ষেত্রে কী করবেন, কাট অফটা যদি আপনি এভাবে ইনক্রিজ করেন তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু আপনার রেড অ্যান্ড অন্য যে কালারগুলো রয়েছে সেগুলো চলে যাচ্ছে, বাট আপনার ব্ল্যাক কালারটা কিন্তু তখন দেখা যাচ্ছে, রাইট? তো এইভাবে কিন্তু উল্টো কাজটাও আপনি করতে পারবেন। তো এই দুইটা ভ্যালু সেটাকে কিন্তু কি ফ্রেম করে দারুণ কিছু রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সাপোজ এরকম যদি আপনার কোনো বাটন থেকে থাকে, ওইটাকে আপনি জাস্ট এরকম 26-এর মতো যদি ভ্যালু রেখে দেন, দেন কিন্তু আপনি যদি প্লেব্যাক করেন তাহলে দেখবেন আপনার যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটা কিন্তু কাজ করছে, রাইট? আমি এখান থেকে যদি প্লেব্যাক করি, আমার এই ভিডিওতে এই সাবস্ক্রাইব বাটনটা কাজ করছে। তো এটা তো ছিল একদম বেসিক। তবে এই লুমা কি ইফেক্ট ব্যবহার করে কিন্তু আপনি স্কাই রিপ্লেসমেন্ট টুকটাক, যদি স্ট্যাটিক শট হয় সেটা কিন্তু করতে পারেন। তো চলুন দেখি আমরা কিভাবে স্কাই রিপ্লেসমেন্ট করতে পারি। স্কাই ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা কিন্তু একটু কমপ্লিকেটেড। আমি যদি দেখাই আপনাদেরকে, এইখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাটিক ভিডিও রয়েছে, প্লেব্যাক করলে ভিডিওটার ভিতরে কোনো মুভমেন্ট নেই। তো এইটা হলো আইডিয়াল আপনি যদি এই ধরনের কাজ করতে চান। যদি মুভমেন্ট থাকতো ক্যামেরার সেক্ষেত্রে কিন্তু এখানে কাজ করতো না, অ্যাগেন আপনার ট্র্যাকিংয়ের অনেক বিষয় সেখানে চলে আসতো। তো এরকম একটা স্ট্যাটিক ভিডিও থেকে যদি আপনি একটু ইন্টারেস্টিং স্কাই তৈরি করতে চান বা এখানে জুড়ে দিতে চান, কি করতে হবে, লুমা কি ইফেক্ট ব্যবহার করতে হবে। এখানে আমি কীভাবে অ্যারেঞ্জ করেছি দেখেন, এটা হলো আমার মেইন ভিডিও যেটা V2 ট্র্যাকে রয়েছে। আমি যদি এটাকে ডিসেবল করে দিই তাহলে দেখতে পারবেন নিচে আমি একটা স্কাইয়ের যে ছবি আছে সেটাকে নিয়ে আসছি। এটা হলো একদম স্ট্যাটিক একটা ছবি। আমি যদি আপনাদেরকে দেখাই এক্সপ্লোরারে ইউজ করে, এই যে দেখেন এটা কিন্তু স্ট্যাটিক একটা ইমেজ, সেই ইমেজটাকেই কিন্তু আমরা ব্যবহার করছি, রাইট? তো এইটাকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে রিপ্লেস করে স্কাইটাকে আমি ওখানে বসিয়ে দেবো। সেক্ষেত্রে অ্যাগেন আমাদের লুমা কি ইফেক্টটা ব্যবহার করতে হবে। আমি এনেবল করে দিলাম উপরের লেয়ারটা। উপরের লেয়ারে লুমা কি ইফেক্টটা আমার অ্যাপ্লাই করতে হবে। এফেক্টস প্যানেল থেকে লুমা কিকে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, দেখবেন আমার ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তবে এইখানে কিন্তু জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো লুমিনেন্স ভ্যালু রয়েছে কালারের। সো আপনার দেখা যাবে আপনি স্কাইকে রিমুভ করতে যাচ্ছেন, ওয়াটারে যে রিফ্লেকশন পড়েছে সেটার লুমিনেন্স ভ্যালু অনেক বেশি, সেটাও রিমুভ হয়ে যাচ্ছে। তখন আপনি কী করবেন, তো
লুমা কি ইফেক্টের ভিতরেই আপনি দেখবেন মাস্কিংয়ের 3টা অপশন রয়েছে, রাইট? এখান থেকে আপনি একটা মাস্ক যদি তৈরি করে রাখেন তাহলে শুধুমাত্র ওই অংশে লুমা কিটা কাজ করবে, বাকি অংশে কাজ করবে না। যে জিনিসটা আমরা এখন করতে যাচ্ছি, আমরা কি করব, এখান থেকে যে পেন টুল রয়েছে ফ্রি ড্র প্যাজিয়ার, এটাকে সিলেক্ট করব এবং এখানে স্কাইয়ের রাফ একটা মাস্ক আমি তৈরি করব। এখানে কিন্তু আমাদের খুব বেশি পিক্সেল পিপ হতে হবে না, একদম অ্যাকুরেটলি আমাদের স্কাইটাকে ড্র করতে হবে না, জাস্ট আপনি রাফ এরকম এজ ধরে ধরে একটা মাস্ক তৈরি করে ফেলবেন। আমি এটার যে প্রিভিউ সেটাকে একটু ছোট করে দিলাম যাতে করে আমি ইজিলি মাস্কটা তৈরি করতে পারি। তৈরি হয়ে গেলে তাহলে দেখতেই পাবেন শুধুমাত্র আমার সিলেকশনের ভিতরে উপরে স্কাই এরিয়া রয়েছে। এবার আপনি অ্যাডজাস্ট করেন লুমা কির যে ভ্যালু রয়েছে, থ্রেশহোল্ডটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখেন কোন জায়গায় এটা বেটার কাজ করছে। তো লুমা কিতে থ্রেশহোল্ড আমরা 0 রেখেছি এবং এখানে কাট অফ যেটা রয়েছে সেটা হলো আমরা 55-এর মতো রেখেছি। নিচের আমার স্কাইটাকে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি, রাইট? আমি যদি দেখাই প্রিভিউটা, আমি অফ করে দিই, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কি আউট হয়ে গিয়েছে। তো আমি এটাকে বড় করে দিলাম। এবার নিচের যে স্কাই রয়েছে সেটার যে সাইজ রয়েছে সেটাকে আপনি ছোট বা বড় করে, বা এটার যে পজিশন রয়েছে সেটাকে চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটা স্কাই সেটা কিন্তু আপনি নির্ধারণ করে দিতে পারেন। অ্যান্ড দেন যেটা করতে হবে, লুমা কির ভিতরে যে মাস্কটা আমরা তৈরি করছি এটার ফেদারটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, রাইট? আমি যদি এখানে একটু বাড়িয়ে দিই, এবার যদি প্লেব্যাক করি তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না আমাদের এই ভিডিওটায় স্কাইটাকে রিপ্লেস করা হয়েছে। তো এরকম স্ট্যাটিক ভিডিওর জন্য কিন্তু আপনি খুব সহজেই লুমা কি ইফেক্ট ব্যবহার করে স্কাইকে রিপ্লেস করতে পারেন। ওয়েট, লাস্ট আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এই লুমা কি ইফেক্ট ব্যবহার করে কিন্তু দারুণ আপনি ট্রানজিশন তৈরি করতে পারবেন, যেটাকে আসলে লুমা ফেড বলা হয়। তো চলুন আমরা দেখি লুমা ফেড যে ট্রানজিশন রয়েছে সেটা কিভাবে এই লুমা কি ইফেক্ট আমরা ব্যবহার করে করতে পারি। তো ট্রানজিশনের বিষয়টা যদি আসি, সেক্ষেত্রে আমাদের 2টা ভিডিও দরকার হবে, রাইট? এটার মাঝখানে আমরা ট্রানজিশনটাকে ব্যবহার করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও রয়েছে যেখানে এটা প্যানিং করে এই যে স্ট্রাকচার সেটার দিকে চলে আসছে, আর নেক্সট আমাদের এইখানে কিন্তু আর একটা ভিডিও চলে আসছে। তো এইটা থেকে এটা আমাদের ট্রানজিশনটা করতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনার যখন লুমা কি ইফেক্ট দিয়ে আপনি ট্রানজিশন তৈরি করবেন, একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও ওভারল্যাপ করতে হবে, তাহলে কিন্তু বেটার একটা রেজাল্ট পাবেন। উইদাউট দ্যাট আপনি কিন্তু লুমা কি ইফেক্টটা কাজ করবে না, রাইট? তো আমি কী করবো, এইটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে আমি যদি আপার যে অ্যারো কি রয়েছে এটাকে প্রেস করে উপরে চলে আসলো, দেন অল্ট প্রেস করে শিফট প্রেস করে আমি যদি রাইট অ্যারো কি 2বার প্রেস করি, 10 ফ্রেম কিন্তু ভিতরে একটার সাথে আরেকটা ওভারল্যাপ হবে, রাইট? এখানে যদি দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10টা ফ্রেম ওভারল্যাপ করছে। এই 10 ফ্রেমের ভিতরে চাইলে আপনি করতে পারেন। যদি চান আপনি এটাকে সিলেক্ট করে শিফট অল্ট প্রেস করে অ্যাগেন যদি আরেকটা প্রেস করেন রাইট অ্যারো কি, সেক্ষেত্রে আরও 5 ফ্রেম চলে যাবে। তো 15 ফ্রেমের মতন ওভারল্যাপ করছে। তো এইখানে আমরা ইফেক্টটা তৈরি করব। কী করব, লুমা কি যে রয়েছে সেই ইফেক্টটাকে নিয়ে আসলাম, এখানে আমাদের যে ভ্যালু থ্রেশহোল্ড একদম 0 করে দেব। অ্যান্ড দেন এইখানে আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে কাট অফ এবং থ্রেশহোল্ডের জন্য। তো এখানে আমি অ্যাড করে দিলাম। দেন আমি মোটামুটি এই লেভেলে চলে যাব লাস্টের দিকে। এখানে অ্যাগেইন লুমা কির যে চেঞ্জটা সেটা আমি নিয়ে আসবো একটা থেকে, যাতে আরেকটা ট্রানজিশনটা হয়ে যায় এইভাবে, রাইট? অ্যান্ড দেন এই 2টা ফ্রেমকে আমাদের ইজ ইন ইজ আউট করে দিতে হবে। তো আমি এখানে টেলটা কি প্রেস করে ইফেক্টস কন্ট্রোল প্যানেল সেটাকে বড় করে নেব এবং আমাদের এই 2টা কি ফ্রেম একদম লাস্টের দিকে দিয়ে দিলাম। রাইট ক্লিক করে এটাকে আমি যদি ইজ ইন করে দেই এবং এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইজ আউট করে দিই, তাহলে কিন্তু বেটার একটা ট্রানজিশন আমরা পাবো। যদি আমরা প্লেব্যাক করে দেখি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ট্রানজিশন পাচ্ছেন। এটার যদি ডিউরেশন আরও বাড়াতে চান আপনি ওভারল্যাপিংটা সেটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে যে কি ফ্রেমগুলো রয়েছে সেগুলোকে মুভ করে এই পজিশনে নিয়ে আসবেন। যদি আমরা প্লেব্যাক করি, খুব দারুণ একটা ট্রানজিশন কিন্তু আমরা তৈরি করে ফেললাম লুমা কি ইফেক্ট ব্যবহার করে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী ধরনের ভিডিও আরও বেশি বেশি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।